السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا، إن مع العسر يسرا، فإذا فرغت فانصب وإلى ربك فارغب، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله। আমরা 30 নম্বর লেসন শুরু করব আজকে। 30 নম্বর লেসনের গ্রামার অংশে তাময়িজের আলোচনা আসছে। তাময়িজ, এবং সাথে সাথে এখানে একটা মাজদারের প্যাটার্ন আসছে এবং ফেআলুত তাআজ্জুবের আরেকটা ভেরিয়েন্ট আসছে। প্রথমে তাময়িজ বুঝি। তাময়িজ এই শব্দটা 2 নম্বর ফর্মের মাজদার, তাময়িজুন। তাহলে আমরা বুঝে গেছি এখানে রুট লেটার হলো মিম ইয়া জা, একটা আজওয়াফ ভার্ব। তাহলে তার মাদি রূপটা হবে মাইয়াজা, মুদারের রূপটা হবে ইউমাইয়িজু, আর মাজদার হবে তাময়িজুন, তাই না? তাময়িজ অর্থ হলো পৃথক করা, পার্থক্য করা। হ্যাঁ, ওই যে বাংলাতে ব্যবহার হয় একটা উর্দু শব্দ দিয়ে গালি দেয় মানুষ, বদতমিজ বলে, বা বদতমিজ। বাংলাতে আমরা বলি না বদতমিজ, এই বদতমিজ মানে বদতমিজ, অর্থাৎ মানে বেয়াদব। হ্যাঁ তার বেয়াদব বলতে, হ্যাঁ বেয়াদবই বলা যায়। এখানে বোঝা হলো বদতামিজ মানে তার পার্থক্য জ্ঞান নাই, যে কার সাথে কি বলতে হবে, কার সাথে কি আচরণ করতে হবে, কিভাবে কথা বলতে হবে, এই তামিজ নাই, অর্থাৎ এই পার্থক্য জ্ঞান নাই তার, তাকে বদতামিজ বলে। হ্যাঁ, বদতামিজ, জি, জি, জি। এই শব্দটাই তামিজ। তামিজ মানে পৃথক করা, পার্থক্য করা, স্পষ্ট করে দেওয়া, শাব্দিক অর্থ। তো শব্দটা হলো 2 নম্বর ফর্মের মাজদার। তো গ্রামাটিক্যালি মানসুব শব্দের মধ্যে যেটা সবসময় মানসুব হয় একটা হলো তামিজ। তামিজ মানে অস্পষ্টতাকে স্পষ্ট করে দেয়। পূর্বের একটা অস্পষ্টতা ছিল, সেই অস্পষ্টতাকে স্পষ্ট স্পষ্ট করে করে দেয়। দিবে যে নাউনটা, সেটাকে তামিজ বলে। হ্যাঁ, তামিজ। জি। তো তামিজ মানে এক বচন নাকিরা মানসুব একটা নাউন, যেটা পূর্বের অস্পষ্টতাকে দূর করে দিবে, সেটাই হচ্ছে তামিজ। বলেন তো, তামিজটা সবসময় এক বচন হবে, মানসুব হবে এবং নাকিরা হবে। তাহলে এক বচন নাকিরা মানসুব একটা ইসিম যেটা পূর্বের সৃষ্ট অস্পষ্টতাকে দূর করে, সেটাই হচ্ছে তামিজ। এখানে বলতেছে এটা একটা ইসিম যা পূর্ববর্তী শব্দ বা বাক্যের অস্পষ্টতা, অনির্দিষ্টতা ধারণা, সেটাকে সুস্পষ্ট বা সুনির্দিষ্টভাবে নির্ণয় করে দিবে, সেটাই হচ্ছে তামিজ। তাহলে সংক্ষেপে আমরা বলবো এক বচন মানসুব নাকিরা একটা ইসিম যেটা পূর্বের অস্পষ্টতা দূর করবে, সেটাই হচ্ছে তামিজ। যেমন শারিবতু লিত্রান, আমি 1 লিটার পান করেছি। তো 1 লিটার পানি, দুধ, জুস কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না। তো 1 লিটার পান করছি, 1 লিটার কি জিনিস? এই যে স্পষ্ট করে দিচ্ছে, হালিবান। হালিবান, হালিবান। তাহলে আমি 1 লিটার দুধ পান করেছি, হালিবান। শারিবতু লিত্রান হালিবান, তাহলে লিত্রান 1 লিটার পান করেছে, এটুকু বললে অস্পষ্টতা ছিল। এই অস্পষ্টতা পরিষ্কার হচ্ছে যখন আমি হালিবান এই দুধটাকে উল্লেখ করে দিচ্ছি। তো হালিব শব্দটা দেখেন এক বচন নাকেরা মানসুব, এটা এই লিটার বলাতে যে অস্পষ্টতা ছিল, এটা কি পানি, দুধ নাকি কি, এই অস্পষ্টতা দূর করছে। তাহলে এটা কি তামিজ, তাহলে তামিজটা সবসময় মানসুব হবে। দ্বিতীয় উদাহরণ, ইব্রাহিমু আহসানু মিন্নি, ইব্রাহিম আমার থেকে তুলনামূলক ভালো। কোন দিক থেকে ভালো? সে কি আখলাকের দিক থেকে ভালো, পড়াশোনায় ভালো, আচরণের দিক থেকে ভালো, মুআমালাতের দিক থেকে ভালো? এটা অস্পষ্ট না? জি, জি, জি। এই অস্পষ্টতাকে দূর করে দিচ্ছে খাত্তান। খাত্তান মানে ইন হ্যান্ড রাইটিং, হ্যান্ডরাইটিং। হ্যান্ড রাইটিং এর দিক থেকে ভালো সে। ইব্রাহিম আমার চাইতে হাতের লেখায় ভালো। তাহলে যে খাত্তান এক বচন নাকিরা মানসুব।
এই অস্পষ্টতা দূর করছে তামিজ। আরো উদাহরণ দিচ্ছে এখানে, তামিজ দুই ধরনের হবে, তামিজ দুই ধরনের, একটা হলো তামিজ ও জাত, আর একটা হচ্ছে তামিজ ও নিসবা। তামিজ ও জাতি, জাত মানে সত্তা, তামিজ ও জাত, তামিজ ও জাত বলতে এটা সত্তা। চার ধরনের পরিমাপকে নির্দিষ্ট করবে। তামিজুজ জাত বলা হয় পরিমাপ, পরিমাণ। এই পরিমাণের ক্ষেত্রে যে অস্পষ্টতা, এই অস্পষ্টতা দূর করে যে তামিজ, সেই তামিজের নাম কি? তামিজুজ তামিজুজ জাত। 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 তো পরিমাণ চার ধরনের হতে পারে। একটা হলো সংখ্যা, সংখ্যার দিক থেকে পরিমাণ হয়, যেমন আমি বললাম ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা, হ্যাঁ আমার প্রিয় বাবা আমি 11টা দেখেছি। এখন 11টা সংখ্যা বলতেছে, 11টা কি? 11টা অস্পষ্টতা না? আমি জি, জি, 11টা জি। দেখেছি, 11টা কি? হুম। স্পষ্ট। তো এটা স্পষ্ট করে দিচ্ছে কাউকাবান, আমি 11টা তারকা দেখেছি। তাই যে এই যে সংখ্যার পরিমাণকে নির্দিষ্ট করলো, তাই না? 11টা নির্দিষ্টভাবে বুঝাচ্ছে 11টা, কিন্তু 11টা কি জিনিস সেটা বোঝা যাচ্ছে না। এই যে সংখ্যার পরিমাণকে নির্দিষ্ট করতেছে তামিজ, তাহলে এটা কি? তামিজুল দাঁত। তাহলে চার ধরনের পরিমাপের এক নম্বর হচ্ছে আদাদ, সংখ্যা। এটা লেখার ক্ষেত্রে এই বার সাথে একটা আলিফ হইতো, তাই না? টাইপও আছে, কাউকাবান মানসুব, অতিরিক্ত আলিফ। দুই নাম্বার আল মিসাহাতু, এই লাইনার মেজারমেন্ট, রৈখিক পরিমাণ। এই যে কোনো যেটা স্থাবর এটা। জিনিস, এটার ক্ষেত্রে যে পরিমাপ হয়। ইশতারাইতু মিত্রান, আমি 1 মিটার কিনেছি। এখন 1 মিটার কি জিনিস? 1 মিটার জমিন, 1 মিটার কাপড়, নাকি কি? অস্পষ্ট। তাই বলে দিচ্ছে হারিরান, আমি 1 মিটার সুতির কাপড় কিনেছি। হারির মানে সিল্ক বা সুতির কাপড়, রেশমি কাপড়, এটাকে হারির বলে, হ্যাঁ। তো ইশতারাই তো মিত্রান, এই মিসাহা পরিমাপ, এটা হলো ওই যে কোন বিছানো পরিমাপ যেটা বোঝায়, লাইনার মেজারমেন্ট, এই পরিমাপ নির্ধারিত করে। 3 নাম্বার হলো আল কাইলু, কাইল মানে ওজন, ওই পাত্র দিয়ে মাপে না বিভিন্ন, ওই যে গ্রাম দেশে ছোট সময় আমরা দেখছি কাঠা ছিল, দান মাপার কাঠা। এখনো গ্রাম দেশে ওই মায়েরা ব্যবহার করে, ওই যে চালের জন্য সের আছে না, ওই পরিমাপ হুম, যে হুম। পাত্র দিয়ে জি, পরিমাপ করা হয়, হ্যাঁ, পাত্র দিয়ে পরিমাপ করা হয়, সেটাকে বলে কাইল। কাইল, যেমন আমরা বললাম আতিনি লিত্রাইনি, আমাকে 2 লিটার দাও। তো লিটার, লিটারটা পরিমাপ হয় কিসের দ্বারা? লিটার একটা পাত্র আছে, তাই না? জি, আমাকে জি। 2 লিটার দাও, তাহলে 2 লিটার কি জিনিস? হালিবান, দুধ। আমাকে 2 লিটার দুধ দাও। তাহলে এই যে পরিমাপের, কি বলে, পাত্র দিয়ে পরিমাপের যেই অস্পষ্টতা, সেটাকে দূর করতেছে। সর্বশেষ 4 নাম্বার পরিমাপ হলো ওজন। ওজন আমরা বুঝি যেটা পাথর দিয়ে পরিমাপ করা হয়, তাই না? যেমন ইন্দি কিলোগ্রাম, আমার কাছে 1 কিলোগ্রাম আছে। এখন 1 কিলো কি আছে? বুর্তুকালান, অবস্তু কলা। কমলা আছে, 1 কেজি কমলা আছে। তাহলে বুঝতে। বস্তু তামিজ দুই কলা। প্রকার, একটা হচ্ছে তামিজুজ জাত, আর একটা হচ্ছে তামিজুন নিসবা। তাহলে তামিজুজ জাত যেটা চার ধরনের পরিমাপ থেকে অস্পষ্টতা দূর করে, তাই না? এক নাম্বার ছিল লাইনার মেজারমেন্ট, মানে যেটা ওই যে জমিন কাপড় ইত্যাদির ক্ষেত্রে 2 নাম্বার হলো সংখ্যা, 1 নাম্বার ছিল সংখ্যা, 2 নাম্বার লাইনার মেজারমেন্ট, তাই না? 3 নাম্বার হলো কাইল, ওই যে পাত্র দিয়ে পরিমাপ করে যেসব জিনিস। 4 নাম্বার হলো ওজন, পাথর দিয়ে পরিমাপ করা জিনিস। এই চার ধরনের পরিমাপের যে অস্পষ্টতা দূর করে সেটা হলো তামিজ। এবং এই তামিজের নাম কি? তামিজুজ জাত, তামিজুজ জাত। এখানে তো সরাসরি পরিমাপ বলে দিল, তাই না? পরিমাপ এটা সংখ্যার দিক থেকে পরিমাপ, এরপরে বিভিন্ন মিসাহা, কাইল, ওজন, এই পরিমাপ বলে দিল। এখন পরিমাপের জন্য অনেক সময় প্রশ্নবোধক শব্দ ব্যবহার হয়, সরাসরি পরিমাপ নাই, তো সেখানেও তামিজ ব্যবহার হবে। যেমন দেখেন আমরা বাংলা প্রশ্ন করি কাম বিনতান লাকা, তোমার কয়জন মেয়ে আছে?
এই যে কাম, কতজন মেয়ে আছে, এই কাম দ্বারা কি বোঝাচ্ছে এখানে, কি জানতে চাচ্ছি? কতজন? সংখ্যা, আদার জানতে জি চাচ্ছি। জি সংখ্যা যাচ্ছি যাচ্ছি না? তাহলে জি। সংখ্যার ক্ষেত্রে এই কামের পরে দেখেন এই যে বিনতানটা কি কামের তামিজ। কাম, তামিজ। এর মানে বুঝাচ্ছি কাম আদাদা বিনতিন, তাই না? কতজন মেয়ের সংখ্যা, মেয়ের সংখ্যাটা কত এটা জানতে চাচ্ছি। তার মানে কামের পরেও তামিজ হবে, এবং এই তামিজটাও কি তামিজও আদাত, যেহেতু সংখ্যার জন্য বোঝায়। যেমন বললাম মা ফিস সামাই কাদরু রাহাতিন সাহাবান, মা ফিস সামা, আকাশে নেই কদ্রু রাহাতিন, রাহাতুন মানে এক বিঘত, ওই যে আমরা হাতের তালু দিয়ে এক বিঘত মাপি না, রাহাতুন মানে এই যে হাতের মাঝখানের যেই গর্ত অংশটা বিঘত, ওইটাকে রাহাতুন বলে। তাহলে কদ্রু রাহাতিন এক বিঘত পরিমাণও সাহাবান মেঘ, আকাশে হাতের তালু পরিমাণ বা এক বিঘত পরিমাণ মেঘও নাই। তাহলে এখানে পরিমাপ বোঝাচ্ছে না, এই যে এক বিঘত পরিমাপ। জি এই জি জন্য জি। দেখেন এই কাদার থেকে এটা তামিজ হয়ে গেছে সাহাবান, সাহাবান কদরু রাহাতিন, অর্থাৎ এটা ওই যে জমিন বা স্থাবর জিনিস মাপার যেই পরিমাপ সেটা বোঝাচ্ছে। এরকম আরো উদাহরণ, হাল ইন্দাকা কিসুন দাকিকাতান, দাকিকান দাকিক মানে আটা, তোমার কাছে কি কিসুন মানে এক ব্যাগ, থলে, বস্তা, তোমার কাছে কি এক বস্তা আটা আছে? তাহলে কিস ওই যে এক বস্তা, এক ভলিউম, এক থলে আটা, এক ব্যাগ আটা। তো এই যে বলতেছি যে ব্যাগ, এটার মধ্যে কি পরিমাপ বোঝাচ্ছে না, আটা ওজনের পরিমাপ বোঝাচ্ছে। তো এটাও তামিজ হয়ে গেছে, তাই না? একইভাবে ফামাইয়া আমাল, হ্যাঁ বলেন, আপা কিছু শেয়ার করতে যাচ্ছেন? ওকে, তাহলে কি শুন এটাও একটা পরিমাপ বোঝাচ্ছে, হ্যাঁ, এই জন্য এখান থেকে তামিজ হয়েছে। কোরআনে আসছে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারাহ, যে ব্যক্তি ইয়ামাল আমল করবে মিসকালা যাররাতিন অনু পরিমাণ, খাইরান নেক কাজ, ইয়ারাহু সে সেটা দেখতে পাবে, অর্থাৎ সেটার প্রতিদান তাকে দেওয়া হবে। দেওয়া হবে। তাহলে মিসকালা যাররা অনু পরিমাণ, অনু পরিমাণ কি, এই যে খাইরান ভালো কাজ, এই অনুপরিমাণ যখন বলতেছে এটা একটা ওজনের পরিমাণ হয়ে গেল না, সামান্য পরিমাণ। তো এই পরিমাপের অস্পষ্টতা সেটার ক্ষেত্রেও দেখেন তামিজ ব্যবহার হয়েছে। তাহলে সরাসরি তামিজুজ জাত তো হলো চার ধরনের পরিমাপ, এই পরিমাপকে বোঝানোর জন্য অন্যান্য যেই শব্দ আছে সেগুলোও তামিজুজ জাত, তামিজুজ জাত। তাহলে তামিজটা সবসময় মানসুব হবে, বাকি তামিজুজ জাত এটা কখনো কখনো মাজরুরও হতে পারে। এই মাজরুর হয় দুইটা কারণে, একটা শব্দ মাজরুর হয় দুইটা কারণে হতে পারে। অনেক সময় তার আগে একটা মিন থাকবে, হারফুল জার থাকবে, অথবা অনেক সময় তামিজটা তার পূর্বের শব্দের সাথে মুদাফিলাই হবে। তো যখন মিন থাকবে অথবা মুদাফিলাই হবে তখন বাহ্যিকভাবে সেটা কি হয়ে যাবে, মানসুব হয়ে যাবে, কি বলে মাজরুর হয়ে যাবে। যেমন দেখেন নর্মাল বাক্য হলো ইশতারাইতু মিত্রান হারিরান, আমি 1 মিটার সিল্ক বা রেশমি কাপড় কিনেছি, এখানে তো হারির মানসুব হয়েছে তামিজ। বাকি এই বাক্যটা আমরা চাইলে এরকমও বলতে পারবো ইশতারাইতু মিত্রান মিন হারিরিন, মিন হারিরিন। তাহলে দেখেন এখানে মিনটা বাহ্যিক কোনো অর্থ দিচ্ছে না, তাই না? কিন্তু তামিজের শুরুতে চলে আসছে, এই জন্য তামিজটা কি হয়ে গেছে, মাজরুর হয়েছে। মানসুব মাজরুর, মানসুর মাজরুর। রাইট মাজরুর হয়ে গেছে। তাহলে এখানে বলতে পারি তামিজটা সবসময় মানসুব হবে, তার মানে এটা মাহাল্লান মানসুব, কিন্তু লফজান কি হয়ে গেছে, মাজুম। মাজরুর হয়ে গেছে। এখানে মাজরুর। শব্দগতভাবে সে মিনের কারণে মাজরুর, বাকি তার মাজরুর। স্থানটা কি এখানে, ফি মাহাল্লি নাজবিন। ফি মাহাল্লি নাসবিন মানসুব, তার স্থানটা হলো মানসুব, কিন্তু মিনের কারণে সে শব্দগতভাবে হয়ে গেছে মাজরুর। মাজরুর। তো এটাকে তামিজ তার পূর্বের সাথে অনেক সময় মুদাফ ইলাই হয়েও ব্যবহার হয়। অর্থাৎ আমরা চাইলে বাক্যটা এরকম বলতে পারবো ইশতারাইতু মিত্রা হারিরিন, হারিরের 1 মিটার,
তাই না? উদাহরণ অর্থ কি হলো, হারিরের 1 মিটার মানে 1 মিটার হারির, মিত্রা হারিরিন। তো এখানে এই যে হারির, এটা তামিজ, বাকি মুদাফ ইলাই হওয়ার কারণে বাহ্যিক মাজরুর হয়ে গেছে। তো তামিজুজ জাত, তার সাধারণ এরাব হলো মানসুব হবে, বাকি অনেক সময় মিন আসার কারণে বা পূর্বের শব্দের সাথে মুদাফ হওয়ার কারণে মাজরুর হয়ে যাবে। এটুকু বুঝে গেছে সবাই? জি জি। তাহলে আমরা বুঝলাম তামিজ দুই প্রকার, একটা হলো তামিজুজ জাত। তামিজুজ জাত কাকে বলে? 4 ধরনের পরিমাপের অস্পষ্টতা দূর করে যে তামিজ, সেই তামিজের নাম কি? তামিজুজ, জাত। তামিজুজ জাত। এই পরিমাপ সরাসরি যেটা বোঝাবে এটা তো তামিজ, বাকি অনেক সময় পরিমাপকে বোঝায় এরকম শব্দ আসবে, যেমন কাম, হ্যাঁ, কাদার ইত্যাদি শব্দ আসবে, তখনও সেটা মানসুখ হবে। আবার তামিজের জাতের ক্ষেত্রে আরেকটা কথা পড়লাম, অনেক সময় মিন উজ্জ থেকে বা মুদাফ ইলাই হয়ে তামিজটা শব্দগতভাবে মাজরুরও হইতে পারে। হুম। খালাস। 2 নম্বর প্রকার তামিজুন নিসবাহ। তামিজুন নিসবাতি। তামিজুন নিসবাতি। তামিজুন নিসবা বলা হয়, নিসবাতুন মানে ওই যে আমরা পড়ছি না, মুবতাদা খাবার, ফেল ফাইল, এই ফেল ফাইল এবং মুবতাদা খবরকে নিসবা বলা হয়। তাহলে ফেল ফাইল মুবতাদা খবর এগুলো মিলে কি কমপ্লিট সেন্টেন্স হয়ে যায় না? সেন্টেন্স। তো এখানে উদ্দেশ্য হলো, যেই তামিজটা পুরো একটা সেন্টেন্সের মধ্যে যে অস্পষ্টতা, সেই অস্পষ্টতাকে দূর করবে যে তামিজ, সেই তামিজের নাম তামিজ। নিসবা। তামিজ নিসবা। পুরো সেন্টেন্সের অস্পষ্টতা দূর করবে, হ্যাঁ, পুরো সেন্টেন্সের মানে একটা পূর্ণ বাক্য, সেই বাক্যের অস্পষ্টতাকে যেই তামিজ দূর করবে, সেটার নাম হচ্ছে তামিজুন নিসবাহ। যেমন দেখেন, হাসুনা হাদা তালিব, এই ছেলেটা ভালো হয়ে গেছে। হাসুনা, কারুমা একরুমু এই ফর্ম থেকে। তো এই ছাত্রটি ভালো হয়েছে। হাসুন, হুলুকান। সুন্দর হওয়া, ভালো হওয়া। এই ছাত্রটি ভালো হয়ে গিয়েছে। এখন কোন দিক থেকে ভালো হয়ে গেছে? খুলুকান, চরিত্রের দিক থেকে, আদব আখলাকের দিক থেকে, শিষ্টাচারের দিক থেকে এই ছাত্রটি শিষ্টাচার বিবেচনায় ভালো। হাসুনা হাদা তালিবু, তাহলে হাসুনা ফেল মাদি, হাদা তালিবু, হাদা এটা হলো হাসুনার ফাইল, এটা মুবদাল মিনহু, আর তালিবু হলো হাদার বাদাল, তাহলে বাদাল মুবদাল ফাইল। তাহলে এখানে এই ছাত্রটা ভালো হয়ে গেছে বা এই ছাত্রটা ভালো, এটা দেখেন একটা কমপ্লিট সেন্টেন্স না? ভালো। হুম, এই ছাত্রটা ভালো। এই ছাত্রটি ভালো, তার মানে এই যে হুম। ফেল ফাইল, ফেল ফাইল মিলে সেন্টেন্স কমপ্লিট। তো এই যে পুরা জুমলার মধ্যে একটা অস্পষ্টতা, ছেলেটা ভালো কোন দিক থেকে ভালো? এই বলতেছে খুলুকান, সে চরিত্রের দিক থেকে ভালো, সে তার আদব আখলাকের দিক থেকে ভালো। তো এই যে এই খুলুকানটা পুরা সেন্টেন্সের অস্পষ্টতা দূর করছে, এই জন্য এই তামিজের নাম কি? তামিজুন নিসবাতি। নিসবা। তামিজুন নিসবাতি। যেমন হাসুনা বিলালুন খুলুকান, একই কথা, বিলাল ভালো হয়ে গেছে কোন দিক থেকে? চরিত্রের দিক থেকে। আচরণ দিক থেকে। তো এটাও নর্মাল তো আমরা পড়লাম মানসুব, কিন্তু এটাও মাজরুর হতে পারে মুদাফিলাই হয়ে। যেমন দেখেন, হাসুনা খুলুকু বিলালিন, এই যে বেলালের চরিত্র আচরণ। ভালো হয়ে গেছে। তো দেখেন বেলালের চরিত্র ভালো হয়ে গেছে যখন বলতেছি, তখন এই যে খুলুকুটা কি মারফু হয়ে গেল না? জি। অর্থাৎ এটা ফাইল হয়ে গেছে, মুদাফ হয়ে ফাইল হয়ে গেছে। তো এরকমও হতে পারে। তখন আর এটা তামিজ হিসেবে না, তখন এখানে তার তার কি হবে, খুলুক ও মুদাফ, এটা ফাইল, বেলাল মুদাফ ইলাই। ঠিক আছে। বাকি অর্থগতভাবে মূলত ওই যে তার চরিত্র ভালো হয়ে গেছে, এটাই বোঝাচ্ছে, তাই না? দুইটার সারমর্ম অর্থ এক, বাকি বাক্যের ব্যবহারগত দুইটা সিস্টেম আছে, এটা আমি তামিজ হিসেবেও ব্যবহার করতে পারি, আবার এই তামিজটাকে মুদাফ করে ফাইল হিসাবেও ব্যবহার করতে পারি। হুম। যেমন ওয়াফাজ্জারনাল আরদা উয়ুনান,
ওয়াফাজ্জারনাল আরদা, ফাজ্জারা ইউফাজ্জিরু মানে হলো ফাটানো, বিদীর্ণ করা। আমি জমিনকে ফাটিয়েছি, আমি জমিনকে বিদীর্ণ করে দিয়েছি, ফাটিয়ে দিয়েছি। এখন জমিনটাকে ফাটাইছি কোন দিক থেকে? বা এই ফাটানোটা একটা হলো আযাব হিসেবে, ধ্বংস করে দেওয়া হিসেবে। হ্যাঁ, জমিন ফেটে মানে ওইটা ইয়া হয়ে গেছে, ফসল নষ্ট হয়ে গেছে, এটা বোঝাচ্ছে। আরেকটা হলো না, এখানে ঝর্ণা উৎসারিত করে দিয়েছি, তো এখানে বলতেছে এই যে অয়ুরান, ঝর্ণার দিক থেকে, অর্থাৎ এখান থেকে আমি ঝর্ণা সৃষ্টি করে দিয়েছি, এটা বলতেছে। এই যে অয়ুরান এই শব্দটা তাময়িজ। এইভাবেও বলা যেতে পারে ওয়াফাজ্জারনা উয়ুনাল আরদি, এই যে জমিনের ঝর্ণা ফাটিয়ে দিয়েছে, তখন এই যে অয়ুনা, এটা মুদাফ হলো এবং এটা মানসুব হয়ে গেছে। তো এটা পূর্বের মতো আমরা যেই মিন দিয়ে পড়লাম বা মুদাফ করে পড়লাম সেরকম হবে না। তাহলে আমরা তামিজ পড়লাম। তামিজ কাকে বলে? তামিজ হচ্ছে এক বচন নাকিরা মানসুব একটা ইসিম, যেটা পূর্বের অস্পষ্টতা দূর করবে। তামিজ দুই প্রকার, তামিজ ও জাত। চার ধরনের পরিমাপের অস্পষ্টতা দূর করে যেই তামিজ, সেটা তামিজ ও জাত। আর একটা হচ্ছে তামিজ ও নিসবা। সেন্টেন্সের অস্পষ্টতা দূর করে যেই তামিজ, সেটা হচ্ছে তামিজুল নিসবা। ইসমা। এরপরে আসছে ফুলুন। এটা একটা স্ট্রাকচার মাজদারের, সুলাসি মুজাররাদের, যেমন শারিবা ইয়াশরাবু শুরবুন, শাকারা ইয়াশকুরু শুকরুন। এই শুক্রন। ফুলুন, শুরবুন, শুকরুন মিলে গেল। আমরা ফেলুত তাজ্জুব, ভার্ব অফ ওয়ান্ডার পড়েছিলাম, মা আফআলা শাইআন, তাই না? একটা প্যাটার্ন। বাকি এর আরেকটা প্যাটার্ন আছে, আফইল বিহি, আফইল বিহি। এই যে যেমন আমরা পড়েছিলাম মা আজমালান নুজুমা, তারকাগুলো কতই না সুন্দর, তারকাগুলো কত। কতই না সুন্দর। এই যে এখানে একটা প্যাটার্ন ছিল, এখানে আরেকটা প্যাটার্ন আসছে, এই যে আফইল বিহি, অর্থাৎ এখানে চাইলে আমরা বলতে পারি আজমিল বিন নুজুমি, আজমিল বিন নুজুমি, তারকাগুলো কত সুন্দর। যে বিহি মানে বীর পরে যেই জিনিসটার ব্যাপারে আশ্চর্য প্রকাশ করতে চাই, সেটাকে মাজরুর করে আনতে হবে। হ্যাঁ, এই হি দমিরের সাথে আনতে হবে। এই যে মা আজমালান নুজুমা, এই কথাটাই যদি আমরা এই দ্বিতীয় প্যাটার্নে বলতে চাই, তারকাগুলো কত সুন্দর, কিভাবে বলবো? আজমিল বিন নুজুমি, এই যে আফইল আজমিল বিন নুজুমি, আফআইল বিন নুজুমি, বুঝা গেছে? তো দেখেন দ্বিতীয় প্যাটার্নে কিছু উদাহরণ দিচ্ছে, আকসির বিন নুজুমি, কত বেশি তারকা, তারকা কত বেশি। এটাকে আমরা চাইলে দ্বিতীয় প্যাটার্নে বলতে পারি মা আকসারান নুজুমা। দুইটার একই অর্থ, তারকা কত বেশি বা কত বেশি তারকা, বা তারকারাজি কতই না বেশি, এরকম অনুবাদ হবে। হ্যাঁ, আর যখন আমরা আহ নর্মাল প্যাটার্নে বলবো, তখন হবে মা আকসারান নুজুমা। তো মা আকসারান নুজুমা বলেন অথবা আকসির বিন নুজুমি, দুইটাই ভার্ব অফ ওয়ান্ডার, দুইটাই ফেল তাজ্জুব, একই অর্থ, বাকি দুইটা স্ট্রাকচার, দুইটা প্যাটার্ন। একটা প্যাটার্ন হলো মা আফআলা, এরপরে মাফুলুন বিহি হিসেবে মানসুব করে আনলেই হবে। আর দ্বিতীয় প্যাটার্ন হলো শুরুতে আসবে আফআইল, এরপরে বি হারফুল জারের পরে যেই নাউনটাকে আমরা বলতে চাই সেটাকে মাজরুর করে দিলেই হয়ে যাবে। যেমন মা আফকারাহু, সে কত দরিদ্র, এটাকে আমরা চাইলে এরকম বলতে পারবো মা আফকির, আফকির বিহি, আফকির বিহি। এটা আপনারা বুঝছেন কিনা? যেমন আমি উদাহরণ দিলাম, যে গাড়িটি কতই না সুন্দর, বলেন তো কি হবে, আরবি কি হবে? সাইয়ারা। সাইয়ারা। মা আজমালা সাইয়ারা। সাইয়ারাতা, তাই না? জি জি জি। মা আজমালা সাইয়ারাতা, এটা একটা প্যাটার্ন। আরেকটা প্যাটার্ন কি হবে? উম, আজমিল বিসাইয়ারাতি, জি আজমিল জি। বিসাইয়ারাতি। বিসাইয়ারাত। তাহলে দুইটার অর্থই একই, গাড়িটি কতই না সুন্দর, সুন্দর, কতই না কত সুন্দর। সুন্দর গাড়িটি, এরকম। তো আরেকটা উদাহরণ দিই আমরা, যেমন আমি বললাম যে মসজিদটি কত পুরাতন, বলেন তো কি হবে?
উম পুরাতন না, কদিমুন আল মসজিদা। মা আকদামা, তাই না? ও কদিম, আমা মা একদমা। আকদামাল মসজিদা, মসজিদটি কতই পুরাতন। পুরাতন। তো এটা দ্বিতীয় প্যাটার্নে বললে কি হবে? উম আগ আগ দিম, বি না বি, বি কিভাবে বলবো, বি বিল মসজিদি, বিল মসজিদি। ও, আকদিম বিল মসজিদি, আকদিম মসজিদি, বিল মসজিদি। বিল মসজিদি। সর্বশেষ এটা আমি বলবো না, এখন আপনাদেরই বলতে হবে। বলেন, খালেদ কত লম্বা? খালেদ কতই না লম্বা। আরবি কি হবে? দুইটা প্যাটার্নেই বলবেন। লম্বা আরবি হলো তবিলুন, এখান থেকে ফেলুত তাজ্জুবের প্যাটার্নে বলবেন। বলেন কি হবে? উম মা আতওয়ালা, পরে মা আতওয়ালা। ইয়া খালিক। খালিদান, মানসুব করতে হবে না? ও খালিদান। হ্যাঁ। তো এখন দ্বিতীয় প্যাটার্নে বলেন কি হবে? উম, খালিদান। হুম, ওই যে আফইল বিহি, এই প্যাটার্নে দ্বিতীয়টাতে নিয়ে যান, তখন কি হবে? আতু আতউইল আতউইল বি খালিদিন। মাশাআল্লাহ, আতউইল বি বিখালিদ, খালিদিন। খালেদ কতই না লম্বা। তাহলে বোঝা গেল না? ফেলুত জি জি। তাজ্জুব তার দুইটা প্যাটার্ন, একটা হলো মা আফআলা, এরপরে মাফুলুন বিহি মানসুব করে আনতে হবে, আর একটা হলো আফআইল তারপরে বি দিয়ে মাজরুর করে আনতে হবে। হ্যাঁ, এটাই এখানে দেখাচ্ছে। যেমন কোরআনে উদাহরণ দিচ্ছে, মা আসবারাহুম আলান নার, তারা জাহান্নামের উপরে কতই না ধৈর্যশীল। অর্থাৎ জাহান্নামের ব্যাপারে তারা কত ধৈর্য দেখাচ্ছে, মানে জাহান্নাম তারা সহ্য করতে পারবে, জাহান্নামের কাজ কিভাবে তারা করে যাচ্ছে। আল্লাহ আশ্চর্য প্রকাশ করে তাদের তাওবিখ করতেছে, মা আসবারাহুম, তারা কতই না ধৈর্যশীল। আলান নার, কিসের উপরে? আগুনের উপরে। অর্থাৎ আগুন তারা, বোঝা যাচ্ছে কত সহ্য করতে পারবে। তাওবিখ। যেমন আরেকটা রূপ ব্যবহার হয়েছে, আবসির বিহি ওয়া আসমিআ। আবসির বিহি, তিনি কত শুনেন, ওয়া আসমিআ, কত দেখেন। হ্যাঁ, সবকিছু কতই না ভালো শুনেন, কতই না ভালো দেখেন। এইটা তো ফেল তাজ্জুব দেখালো এখানে। তাহলে আমরা এখানে তিনটা জিনিস পড়লাম। সামারি গ্রামারটা কি? এক নাম্বার হলো তামিজ। তামিজ কাকে বলে? তামিজ হচ্ছে একটা, মানে কি বলবো, মাসদার, যেটা মাসদার মানসুব না, না। নর্মাল তাই নাউন, এক বচন, নাকেরা মানসুব একটা নাউন। ও নাও নিতাম নাকেরা মানসু, এবং পূর্বের অস্পষ্টটাকে সুস্পষ্ট করে দেয়। স্পষ্ট করে দেয়। তাহলে তামিজ দুই প্রকার। এক নাম্বার তামিজুজ জাত আর তামিজুজ নিসবা। তামিজুজ জাত। তামিজুজ জাত হচ্ছে যেটা পরিমাপ, চার পরিমাণ। ধরনের পরিমাপকে স্পষ্ট করে। চার ধরনের পরিমাপের এক নাম্বার ছিল আল মিসাহাতু। আল মিসাহাতু মানে ওই যে, আচ্ছা, আল আদাদু। ও সরি, এক নাম্বার আল আদাদু, আল আদাদু, হ্যাঁ। সংখ্যা। দুই নাম্বার আল আল মিসাহা। মিসাহা। তিন নাম্বার আল আল কাইলু। আল কাইলু। মাশাআল্লাহ। চার নাম্বার আল ওয়াল আজনু। ওয়াজ, ওয়াজনু। আল আল ওয়াজনু। ওয়াজনু। খালাস, এই চার ধরনের পরিমাপকে। আর দ্বিতীয় হলো তামিজু আর নিসবাতি। তামিজু নিসবা মানে যেটা সেন্টেন্সের বাক্যের, স্পষ্ট। বাক্যের অস্পষ্টতা দূর করে। তো এই দুই প্রকার। এরপরে আমরা শিখলাম হলো মাসদারের একটা প্যাটার্ন, ফউলুন, শুকরুন, হ্যাঁ, শুরবুন। শেষের দিকে ফেলুত তাআজ্জুব, এর দুইটা প্যাটার্ন, তাই না? ফেলুত জি তাআজ্জুব, ভার্ব অফ ওয়ান্ডার, তার দুইটা প্যাটার্ন। একটা হচ্ছে জি। মা আফআলা, মা আফআলা শাইআন, বা অথবা মা আফআলাহু। অর্থাৎ মা আফআলা এটা আসবে, তারপরে শাইআন বলতে বোঝাচ্ছি যে কোনো কিছু। জিনিসটার ব্যাপারে আমরা অস্পষ্ট, কি বলে, আশ্চর্য প্রকাশ করব, সেটাকে মাফুলুন বিহি হিসেবে মানসুব করে আনতে হবে। এটা একটা পদ্ধতি। অথবা আমরা মা আফআলাহু, এই যে এখানে ওই শাইআন মাফুলুন বিহি আনলাম, অথবা অ্যাটাচ প্রনাউন হিসেবে যে জিনিসটাকে অস্পষ্ট প্রকাশ করব সেটাকে দামির হিসাবে আনতে পারবো। মাফুলুন বিহি নাউন, মাফুলুন বিহি দামির, দুইভাবেই আসতে পারে। হ্যাঁ, এটা একটা প্যাটার্ন।
দ্বিতীয় প্যাটার্নটা হলো আফইল আফইল। বিশাইই। কোনো কিছুর ব্যাপারে যদি বলতে চাই বি দিয়ে মাজরুর করে বলবো আফইল বিশাইই, অথবা দমির দিয়ে বললে কি হবে আফইল বিহি। আফইল বিশাইই অথবা আফইল বিহি। এই ভার্ব অফ ওয়ান্ডার, ফেরত, তাজ্জুবের এই দুইটা প্যাটার্ন। হ্যাঁ, জি জি। তো এখন একটু আমরা হেওয়ার পড়ি, দেখি আমরা অনুবাদটা এর সাথে মিলিয়ে বুঝতে পারি কিনা। এখানে আমরা পড়বো 30 নাম্বার লেসন। এখানে মনে হয় 34টা লেসন আছে নাকি বইয়ের মধ্যে? দেখতে পাচ্ছি। হ্যাঁ, الدرس الثلاثون লেসন নাম্বার 30। المدرس শিক্ষক সাহেব বলতেছে اشتريت الأشياء المطلوبة لصنع اللوحات النحوية يا أحمد. হে আহমদ, ইশতারাইতাল আশিয়া আল মাতলুবাতা, কাঙ্ক্ষিত জিনিসপত্র কি তুমি কিনেছো? মাতলুব মানে ওই যে তলাবা ইয়াতলুবু থেকে। হ্যাঁ, ইশতারাইতাল, আশতারাইতা, আশতারাইতা মানে ইশতারাইতা, এটা হামজাটা হলো প্রশ্নবোধক, আমরা পড়েছিলাম না হামজাতুল ইস্তিফহাম। এটা যদি ওই যে হামজাতুল কফকে বাদ হয়ে যায়। মানে শুরুতে হামজাতুল ইস্তিফহাম আসলে যদি সাথে হামজাতুল ওয়াসলি থাকে তাহলে ওটা শুধু লিখাই থাকে, তাই না? জি জি। থাকে। আর তখন আর কি বলে, হামজাতুল ওয়াসলিটা লিখাও থাকে না, উচ্চারণেও থাকে না। এই যে হামজাতুল ওয়াসলালা ফর্মগুলো, 7 নাম্বার ফর্ম, 9 নাম্বার ফর্ম, 10 নাম্বার ফর্ম, 8 নাম্বার ফর্ম, এই ফর্মগুলোর শুরুতে হামজাতুল ইস্তিফহাম আসলে তো তখন এই হামজাতুল ওয়াসলি যেটা ভার্বের শুরুতে থাকে সেটা লিখাও থাকে না, উচ্চারণেও থাকে না, তাই না? আশতারাইতা মানে ইশতারাইতা, তুমি কি কিনেছো? আল আশিয়া আল মাতলুবাতা, কাঙ্ক্ষিত জিনিসপত্র। জিন। কিসের জন্য? লিসুন আইল নাহবি, এই যে সুনউন, লিসুন আইন লাউহাতিন নাহবিয়া। এই যে লাউহাতুন বহুবচন, লাউহাতুন অর্থ হচ্ছে পোস্টার, প্লে কার্ড। তো নাহবিয়া মানে গ্রামাটিক্যাল, ও, নাহুর প্লে কার্ড তৈরি করার জন্য। সুনউন মানে তৈরি করা, সনাআ ইয়াসনাউ সুনউন। তাহলে এই সুনউনটা কি মূলত মাজদার, মাজদারের কোন প্যাটার্নে আসছে? এই যে ফুলুন। ফুলুন, ফুলুন, ফুলুন। তাই না? দেখা ফুলুন। যাচ্ছে লিসুনআই লাওহাতিন নাহওয়িয়া, নাহুর প্লেকার্ড তৈরি করার জন্য কাঙ্ক্ষিত জিনিসপত্র কি কিনেছ? ইয়া আহমেদু, হে আহমদ। হে আহমদ। তাহলে আল্লাওহাতুন নাহওয়িয়া অর্থ কি? মানে ওই যে ব্যাকরণের পোস্টার মানে তৈরি হ্যাঁ, করেছো। ব্যাকরণ পোস্টার। আল্লাওহাতুন নাহওয়িয়া এইটুকুর অর্থ হচ্ছে ব্যাকরণ পোস্টার, তাই না? জি। ব্যাকরণ পোস্টার। এরপরে আহমদ উত্তর দিচ্ছে নাম ইশতারাইতু মিত্রাইনি ওয়ারাকান, অর্থ কি হলো? আমি হ্যাঁ, আমি কিনেছি। মিত্রাইন, তার মিত্রাইন মানে 2 মিটার। কি কিনেছি? ওয়ারাকান, ওয়ারাকান কাগজ। কাগজ। আমি 2 মিটার কাগজ কিনেছি। তাহলে এখানে ওয়ারাকানটা মানসুব। কেন মানসুব? কারণ এটা ইয়া কি বলে, তামিজ। তামিজ। এবং এটা কোন ধরনের তামিজ? তামিজুল নিসবা নাকি তামিজুল জাত? জাত জাত। এটা তামিজুল জাত, যেহেতু জাত। সংখ্যার অস্পষ্ট। কি বলে মিত্রাইনি, মিটার 2 মিটার, তাহলে এটা মিসাহাত বোঝাচ্ছে, তাই না? জি মিসাহাত, এটাকে ইংলিশে বলছে লাইনার মেজারমেন্ট, তাই না? জি জি। و15 قلما بأحجام وألوان مختلفة، و15 قلما এবং 15টা কলম। 15টা কলম কিনেছি। বিআহজামিন ওয়া আলওয়ানিন মুখতালিফাতিন, এখানে আমরা লাউনুন শব্দটা তো সবার পরিচিত। লাউনুন আলওয়ানুন অর্থ কি? রং রং। রং। তাহলে আলওয়ানিন মুখতালিফাতিন অর্থ কি হলো? বিভিন্ন বিভিন্ন রং। রং। এরপরে আরেকটা শব্দ আসছে এখানে, আহজামুন।
এটা হাজমুন বহুবচন, হুজুমুন এর আরেকটা বহুবচন হয় আহজাম। আহজাম মানে হলো সাইজ, আকার, সাইজ বা আকার, আকার। আয়তন, আয়তন বলি না আমরা। তাহলে এখানে অর্থ জি জি হলো জি। খামসাতা আশারা কালামান বি আহজামিন, এই যে বিভিন্ন আকারের 15টা কলম কিনেছে, অর্থাৎ কলম। কোনটা বড় কোনটা মোটা, হ্যাঁ বিভিন্ন আকারের বিভিন্ন আয়তনের কলম 15টা কিনেছি। কলম কিনেছি। ওয়া আলওয়ানিন মুখতালিফাতিন, এবং বিভিন্ন কালারের। এই যে এখানে মুখতালিফাতিন যে শব্দটা, এটা আলওয়ানের সাথেও সম্পর্ক, এই আহজামের সাথেও সম্পর্ক, হ্যাঁ। তো জি। বিভিন্ন সাইজের বিভিন্ন কালারের আমি 15টা কলম কিনেছি। তাহলে এখানে খামসাতা আশারা কালামান, এটাও তামিজ, সংখ্যার অস্পষ্টতা দূর করছে, তাহলে এটাও কি তামিজুজ জাত। জাত। শিক্ষক বলতেছে তাল ইয়া আলিয়ু, হে আলী, আসো, ওয়াক্তুব হাদিহিল আয়াতি আলা সাব্বুরা, এই আয়াতগুলো ব্ল্যাকবোর্ডে লিখো। তাহলে এখানে হাদিহিল আয়াতি, মুবদাল বাদাল, এই যে আল আয়াতি, এটা মানসুব হলো কেন? এই যে তুমি লিখো, কি লেখো? এই আয়াতগুলো। এটা মাফুলুন বিহি, তাহলে মাফুলুন বিহি মানসুব, কাসরা হলো কেন? প্লুরাল। কোন ধরনের প্লুরাল? প্লুরাল, এটা ওই যে জামা, মুয়ান্নাস। জামা মুয়ান্নাস সালিম, তাই না? জেনেস। জি তো আমরা জানি জেনেস শব্দ মানসুব হয় ফাথার পরিবর্তে কাসরা দ্বারা, তাই না? জি জি। আলী লিয়াকতুবহা আহমেদু ফাইন্নাহু আহসানু মিন্নি খাত্তান। আলী বলতেছে লিয়াকতুবহা আহমেদু, আহমাদ লিখতে পারে, বা আহমাদ যেন লিখে, বা আহমাদের লিখা উচিত। লিয়াকতুবহা আহমাদু অর্থ কি হলো? মানে আহমাদের লেখা উচিত। আয়াতগুলো আহমাদের লিখা উচিত, বা আহমাদ লিখুক, আহমাদ লিখতে পারে কেন? ফাইন্নাহু, আমরা পড়েছিলাম যেই ফাটা কারণ বোঝায়, তলবের পরে আসে, সেই ফার নাম কি? হুজাইয়া। না, আলফা না। সাবাবিয়া, মনে আছে? ও সাবাবিয়া না? সাবাবিয়া। মানে আমর বা তলবের পরে যেই ফা আসে, সেই ফাটাকে বলে আলফা সাবাবিয়া, কারণ বোঝায়। এই যে লিয়াকতুবহা, এই লিয়াকতুবহা এটা কোন ধরনের ভার্ব বুঝতে পারছেন? এটা মাদি মুদারে আমর, কি হবে এটা? এটা আমর, আমর। লিয়া। Right, ওই যে আমরই, আমর হ্যাঁ। আয়াত করেছিলাম না আমরা? আমর, এটা থার্ড পার্সনে নাকি? হ্যাঁ, থার্ড পার্সন, ওই যে লামুল আমর যুক্ত করে যে আমর, জি 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 জি। লি, হুম এটাই অর্থ করতেছি আহমাদ লিখুক, বা আহমাদের লিখা উচিত, বা আহমাদ হুম। যেন লিখে, এরকম। কেন? ফাইন্নাহু, জি। কেননা সে, এই যে ফার অর্থ হচ্ছে কেননা, ফাউসাবাবিয়া, কেননা সে, আহসানু মিন্নি আমার থেকে ভালো, কোন দিক থেকে? খাত্তান, খত্তান। হ্যান্ড রাইটিং। সে হাতের লেখায় আমার চাইতে ভালো। তাহলে এখানে খাত্তান এটাও তামিজ হয়ে গেছে, এবং আহসানু মিন্নি আমার চাইতে ভালো। তাহলে এটা তামিজুন নিসবা নাকি তামিজুল জাত? উম খত্তান তো, এটা নিজবাই তো মনে হচ্ছে স্যার। নিসবা নিস মাশাআল্লাহ, এটা নিসবা, কারণ দেখেন ওই 4 ধরনের নিসবা পরিমাপ কি এখানে আছে? না না, না। এই জন্য নিজবা বলছি পরিমাপ কি। তো নাই, সেন্টেন্সের থেকে হুম। বোঝাচ্ছে সে আমার চাইতে ভালো। এই যে সে যে আমার চাইতে ভালো, পুরো সেন্টেন্স কোন দিক থেকে ভালো? এটা খত্তান। পরিমাপ তো নাই, তার মানে এটা তামিজুন নিসবা। শুকরান। এখন ইয়াকতুবুহা আহমাদু, আহমাদ সেটা লিখতেছে। ইয়াকতুবুহা আহমাদু, শিক্ষক সাহেব বলতেছে ইকরা হাদিহিল আয়াতি ইয়া জুহাইরু, হে জুহাইর আয়াতগুলো পড়ো। জুহাইর পড়তেছে লিয়াকরাহা হামিদুন, তাহলে কি অর্থ হবে? হামিদ পড়ুক, বা হামিদ যেন পড়ে, বা হামিদের পড়া উচিত, সবগুলো অনুবাদ করতে পারবেন। যে এগুলো হামিদের পড়া উচিত, অথবা বলতে পারি হামিদ পড়ুক, অথবা হামিদ যেন পড়ে। ঠিক আছে? হামিদ যেন পড়ে। হ্যাঁ, হামিদ যেন পড়ে, বা হামিদ পড়ুক, বা হামিদ পড়তে পারে, একই, বিভিন্ন রকম অনুবাদ করতে পারবেন, হ্যাঁ। ফাইন্নাহু আহসানুনা তিলাওয়াতান ওয়া আজমালুনা সাউতান। ফাইন্নাহু, কেননা সে, অর্থাৎ হামিদ,
আহসানুনা তিলাওয়াতান, আহসানুনা মানে আমাদের মধ্যে বেস্ট। সুন্দর। কোন দিক থেকে? তিলাওয়াত, তিলাওয়াতান। তিলাওয়াতের দিক থেকে। ওয়া আজমালুনা, এবং সে আমাদের মধ্যে সবচেয়ে সুন্দর কোন দিক থেকে? সাউত, সৌতান। আওয়াজের দিক থেকে, সাউন্ডের দিক থেকে, তার সুর, কণ্ঠস্বরের দিক থেকে সে ভালো, সে তিলাওয়াতের দিক থেকে ভালো, তো সে পড়ুক। তো এখানে এই যে তিলাওয়াতান সাউতান দুইটাই তামিজ, এই তো দুইটাও তামিজ। নিসবাহ, নিজবা। যেহেতু পরিমাপ নেই। হামিদ বলতেছে বাদাল ইস্তিআদাতি ওয়াল বাসমালাতি, আউযু বিল্লাহ বিসমিল্লাহর পর, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা وقال إنني من المسلمين। ওয়ামান আহসানু, কে অধিক উত্তম হতে পারে, কাউলান কোন দিক থেকে? কথায়। কথায়, কথার দিক থেকে কে উত্তম হতে পারে, মিম্মান সেই ব্যক্তির চাইতে, দাআ ইলাল্লাহ যে আল্লাহর দিকে আহ্বান করে, ওয়া আমিলা সালিহান এবং সৎ কাজ করে, ওয়াকালা এবং বলে, ইন্নানি মিনাল মুসলিমিন নিশ্চয়ই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। অর্থাৎ যার মধ্যে এই তিনটা গুণ আছে, যে আল্লাহর দিকে ডাকে, যে সৎ কাজ করে, এবং যে বলে নিশ্চয়ই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত, তার চাইতে অধিক উত্তম কথার দিক থেকে আর কে হতে আছে। পারে? ওমান আহসানু কাওলান, তাহলে এখানে তামিজ কোনটা? কওলান। কাউলান, এটা তামিজ। তাহলে এখানে এই তামিজটাকে আমরা বুঝে গেলাম, এটাও তামিজুন নিসবা, তাই না? নিজবা। নিসবা, যেহেতু এখানেও পরিমাপগুলো নাই। সামনে আচ্ছা, আসতেছে, সলিহানটাও না স্যার, সলিহান? না, সালিহান দেখেন, আচ্ছা। আচ্ছা আচ্ছা। ওয়ামিলা সালিহান, সৎ কাজ করেছে, সালিহানটা মাফুলুন বিহি, আমিলা আচ্ছা আচ্ছা। করেছে, কি করেছে? সালিহান, ভালো, সলিহান। আচ্ছা আচ্ছা। এটা মাফুলুন বিহি, হ্যাঁ। আচ্ছা। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, এই যে মান ইয়ামাল মিসকালা যাররাতিন, যে অনুপরিমাণও করবে, খায়রান ভালো কাজ, ইয়ারাহু সে সেটা দেখতে পাবে। তাহলে এখানে তামিজ কোনটা? এটা মানে পরিমাপ, পরিমাপ খায়রান। হচ্ছে, পরিমাপ হচ্ছে জাতে। তাহলে তামিজও জাত, তাই না? এখানে ومن يعمل مثقال ذرة شرا يره، এই যে শাররান, এটাও তামিজ, কোন ধরনের তামিজ? তামিজুজ জাত। জাত মানে পরিমাপ। এখানেও পরিমাপ বোঝাচ্ছে যেহেতু, তাহলে এগুলো হলো তামিজুজ জাত। হ্যাঁ, শিক্ষক সাহেব বলতেছে মাশা আল্লাহ, মাশা আল্লাহ। আহসিন বিকা কারিআন, আহসিন বিকা কারিআন, আহসিন বিকা তুমি কতই না উত্তম, কতই না ভালো, আহসিন বিকা তার মানে এটা কি হয়ে গেল? ফেলুত হ্যাঁ, আফইল বিহি। আফিল বিহি, রাইট, আহসিন বিকা তুমি কতই না উত্তম, কতই না ভালো, কোন দিক থেকে? কারি আন, মানে পাঠ, ভালো পাঠক কারি কি। হিসাবে, কারিউন মানে কি? পাঠক, ইসমুল ফাইল। জি জি, পাঠক। হ্যাঁ, পাঠক হিসাবে তুমি কতই না ভালো, পাঠক হিসাবে তুমি কতই না উত্তম। আহসিন বিকা কারি আন, আহসিন বিকা কারি আন, মানে আল্লাহু কালবাকা সুরুরান, মালা মানে পূর্ণ করা, তাহলে এখানে দোয়া, এটা আল্লাহ তোমার অন্তরকে আনন্দের দিক থেকে পূর্ণ করে দিন। এই যে মালা আল্লাহু কালবাকা, আল্লাহ তোমার অন্তরকে পূর্ণ করে দিন, কোন দিক থেকে? আনন্দ। সুরুরান, আনন্দের দিক থেকে। তাহলে এখানে সুরুরানটা এটাও তামিজ, তাহলে এটা কোন তামিজ হলো? নিসবা নাকি নিজবা। নিসবা? যে মালা আল্লাহ, আল্লাহ তোমার অন্তরকে পূর্ণ করে দিক, কোনো পরিমাপ নাই, তাই না? তার মানে এটা তামিজুন নিসবাহ। হুম, হুম। কামা মালাতা কুলুবানা বাহজাতান ওয়া সুরুরান, যেমন তুমি আমাদের অন্তরকে পূর্ণ করে দিয়েছ, কামা মালাতা যেমন তুমি পূর্ণ করে দিয়েছ, কুলুবানা আমাদের অন্তরকে, কোন দিক থেকে?
বাহজাতান ওয়া সুরুরান, বাহজাতুন সুরুরুন দুইটাই সিনোনিম, দুইটার অর্থই আনন্দ, উৎফুল্লতা, হ্যাঁ, প্রফুল্লতা, এরকম দুইটাই একই শব্দ। তো বাহজাত, তুমি যেরকম আনন্দ এবং উচ্ছ্বাসে আমাদের অন্তরকে পূর্ণ করে দিয়েছ, আল্লাহ তোমার অন্তরকে পূর্ণ করে দিন। ইকরা ইল হাদিস ইয়া আলিয়ু, হ্যাঁ আলী তুমি হাদিসটি পড়ো। আলী পড়তেছে, আন নাফিইন আন আব্দুল্লাহি ক্বালা, এখানে আব্দুল্লাহ বলতে উদ্দেশ্য হলো আব্দুল্লাহ ইবনু উমর। নাফি, উনি ছিল আব্দুল্লাহ ইবনে উমরের ছাত্র। তো যখনই আসবে আর নাফিইন আর আব্দুল্লাহ, বুঝতে হবে এটা হলো আব্দুল্লাহ ইবনে উমর। আব্দুল্লাহ তো চারটা ছিল তাই না, আল আবাদিলা আল আরবা, চারজন সাহাবী, তাদের নাম ছিল আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আর একটা হলো আব্দুল্লাহ ইবনে জুবাইর। বলেন, চারজন আব্দুল্লাহ ছিল সাহাবীদের মধ্যে। কে কে? আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ উমর, ইবনে আব্বাস, এই দুইজন বেশি। আব্বাস, আরেকজন হলো আব্দুল্লাহ ইবনে জুবাইর, জুবের, আরেকজন হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ। মাসুদ। ও আচ্ছা আচ্ছা। এই চারজন ছিল আব্দুল্লাহ, হ্যাঁ। আল হুম হুম। আবাদিলা আল আরবা, তো এখানে শুধু বলতেছে আন আব্দুল্লাহ, তাহলে কোন আব্দুল্লাহ? উমর। এটা উমর, আব্দুল্লাহ ইবনে উমর। আব্দুল্লাহ ইবনে উমর ছিল হাদিসের বড় শিক্ষক। তার থেকে অনেক হাদিস আসছে, এবং নাফে যখন আসবে তখন বুঝতে হবে এটা আব্দুল্লাহ ইবনে উমর, কারণ নাফে ছিল স্পেশালি আব্দুল্লাহ ইবনে উমরের ছাত্র। আন নাফিইন আন আব্দুল্লাহি ক্বালা, আব্দুল্লাহ ইবনে উমর থেকে নাফে রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ, নাফে থেকে, আব্দুল্লাহ থেকে নাফে, কি বলেন, নাফে আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণনা করেন, কালা তিনি বলেন, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে উমর বলেন, কি বলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিযাকাতিল ফিত্রি, নবীজি আলাইহিস সালাম নির্দেশ করেছেন জাকাতুল ফিতর আদায় করার জন্য। একটা হলো জাকাতুল মাল আর একটা হচ্ছে জাকাতুল ফিতর, ওই যে যেটা আমরা সাদাকাতুল ফিতর বলি, হ্যাঁ, যে জি জি। রমজানে সাদাকাতুল ফিতর আদায় করি না, ওটাকে জাকাতুল ফিতর বলে। তো নবীজি আমাদেরকে জাকাতুল ফিতর আদায় করতে নির্দেশ দিয়েছেন। কি? সাআন মিন তামরিন, এক সা পরিমাণ খেজুর। সাআন মিন তামরিন, তাহলে আসলে ছিল সাআন তামরান। সাউন মানে হলো একটা পাত্রের নাম, ওই যে আমরা যেরকম লিটার পরিমাপ করি না, লিটার, সের, কাঠা, এরকম আরবি একটা পরিমাপের নাম হচ্ছে সাউন। নবীজির সময় ছিল একটা পাত্র, এটা 2.5 কেজি পরিমাণ হয় স, হ্যাঁ। 2 কেজি কত, 600 কত গ্রাম জানি আমাদের দেশীয় হিসাবে। তো এটা একটা আরবি পরিমাপের নাম। তাহলে আমরা বলেছিলাম কাইল, কাইল মানে কি পরিমাপ, তাই না, যেটা পাত্র, পরিমাপ। লিটার। তো এই যে এটা কি পরিমাপ বোঝাচ্ছে না? তো পরিমাপ। 100 পরিমাণ যেন জাকাতুল ফিতর আদায় করে, তাহলে 100 কি? মিন তানরিন। খেজুর। তাহলে এটা মিন তামরিন ছিল নাকি তামরান ছিল? এটা তামরান হবে, কিন্তু মিনের জন্য তামরিন হয়েছে। এটা মূলত তামিজ তামরান ছিল, বাকি আমরা পড়েছি তামিজু জাত, এগুলো মিন দ্বারা অথবা মুদাফ ইলাই হয়ে মাজরুর হতে পারে, তাই না? এখানে জি জি। মিনের কারণে মাজরুর হয়ে গেছে। বুঝতে পারছেন? এটা রিলেট করতে পারছেন? জি জি। জি। আও সাআন মিন শাইরিন, অথবা এক সা পরিমাণ শাইর, শাইর মানে গম। ও আচ্ছা আচ্ছা, গম। হ্যাঁ, তাহলে শাইর, শাইর মানে গম। গম। তাহলে এখানে শাইরিন মিন শাইরিন আসলে ছিল শাইরান, তাই না? শাইরান, মিন আসার কারণে মিন শাইরিন হয়ে গেছে, হ্যাঁ। মিন শাইরিন। হুম। রুহুমা, বুখারী মুসলিম এবং অন্যান্য কিতাবে আসছে। আলহামদুলিল্লাহ, তাহলে আমাদের এক্সারসাইজ একটা প্রথমটা শুরু করে ফেলি, যেহেতু এখানে প্রশ্ন উত্তর এবারের সাথে রিলেটেড। 1 নাম্বারটা পড়ে ফেলি, হ্যাঁ। জি জি। এর মধ্যে আমরা তামিজ, ফলুন, স্ট্রাকচার এবং আফআলু তাজ্জুব সব বুঝে গেছে না? জি জি। আলহামদুলিল্লাহ। ওকে, أجب عن الأسئلة الآتية.
প্রথম প্রশ্ন, মাল আশিয়াউল্লাতি ইশতারাহা আহমাদু লিসুনইল লাওহাতিন নাহওয়িয়া। প্রশ্নটা কি বোঝাচ্ছে? প্রশ্নটা বলেন প্রথমে। প্রশ্নটা বোঝাচ্ছে যে আহমাদ মানে কাঙ্ক্ষিত জিনিসপত্র কি না, যে কিনছে নাহুর কিনা। প্লে কার্ড তৈরির জন্য কি কি হুম হুম জিনিস হুম। কিনেছে? মানে লিসুন হি মানে তৈরি, হ্যাঁ, লিসুন হি লিসুন হি মানে তৈরি, তৈরি, মেকিং, হ্যাঁ। তৈরি। আর লাউহাতি, লাউহাতি মানে পোস্টার, আল্লাহাতিন নাহওয়িয়া, নাহওয়িয়া মানে ব্যাকরণ। পোস্টার, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। তাহলে তো নাহুর পোস্টার বা নাহুর প্লে কার্ড তৈরির জন্য আহমদ কি কি জিনিস কিনেছে? মাল আশিয়া, সেগুলো কি কি জিনিস? আল্লাতি ইশতারাহা আহমদ, যেগুলো আহমদ কিনেছে জি লিসুনইল লাওহাতিন নাহওয়িয়া, জি জি নাহুর প্লে কার্ড তৈরি করার জন্য, হ্যাঁ। জি জি জি। আচ্ছা, কি কি তৈরি করছে বলেন তো? ইশতারাহা আহমদ, মিত্রাইনি ওয়ারাকান। একটু পুরো বাক্যটাই যদি ক্লিয়ার করে বলি, তাহলে ইশতারা আহমাদু, আহমাদ কিনেছে কেন? লি সুনইল লাওহাতিন নাহওয়িয়া, এই যে নাহুর প্লে কার্ড তৈরি করার জন্য নাহওয়িয়াতি কি কি কিনেছে? এই যে এক নাম্বার হলো মিত্রান ওয়ারাকান, নাকি মিত্রাইনি ওয়ারাকান, এটা মিত্রাইনি ওয়ারাকান। 2 মিটার কাগজ কিনেছে, তাই না? জি জি। মিত্রাইনি ওয়ারাকান, এবং কি কিনেছে? ওয়ারাকান। ওয়া আকলামান, তাই না? কলামান বি অনেক বি কলম কিনেছে, আহজামিন ওয়াল আও ওয়া আলওয়ানি মুখতালিফিন। বিআহজামিন ওয়া আলওয়ানিন মুখতালিফাতিন। এই যে আহমাদ নাহুর প্লেকার্ড তৈরির জন্য 2 মিটার কাগজ এবং বিভিন্ন সাইজের অনেক কলম কিনেছে। অনেক কলম বলতে কয়টা কলম জানি? 15টা, তাই না? 15 15। হুম। তাহলে এখানে আমরা সংখ্যাই বলে দিতে পারি, ওয়া খামসাতা আশারা আশারা। আকলামান, সরি কালামান বলতে হবে। এই যে কালামান বিআহজামিন ওয়া আলওয়ানিন মুখতালিফাতিন। 1 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল। এবার প্রশ্ন 2, এখানে বলতেছে মানিল্লাযী কাতাবাল আয়াতি আলা সাব্বুরাতি, ব্ল্যাকবোর্ডে আয়াতগুলো কে লিখেছিল? তাহলে কাতাবাল আয়াতি আলা সাব্বুরাতি, কার হাতে লেখা বলো? আলিউন। আলিয়ুন কাতাবাল আয়াতি আলা সাব্বুরাতি, ব্ল্যাকবোর্ডে আয়াতগুলো লিখেছে। এখানে আলিয়ুন ফাইলটা আমরা আগেই দিয়ে দিই, কাতাবা আলিয়ুন আল আয়াতি আলা সাব্বুরাতি, আলী আয়াতগুলো লিখেছে, কারণ তার হাতের লেখা ভালো। মানিল্লাযী কারাআহা, পড়েছে কে? এর উত্তর হলো কারাআহা হামিদুন। হামিদ, সেগুলো পড়েছে হলো হামিদ। হামিদুন। সময় আছে আরেকটু, আরেকটা পড়ে ফেলবো? না, পরেরটা অবশ্য এই প্রকার সহ বিস্তারিত বলতেছে, এটা আগামী ক্লাসেই পড়ি আমরা ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আজকে আমরা এখানে 30 নম্বর লেসনের গ্রামার পড়লাম, হেওয়ার পড়লাম, এবং সাথে 1 নম্বর এক্সারসাইজ পড়লাম। আল্লাহ রহম করলে আগামী ক্লাসে আমরা বাকি এক্সারসাইজ গুলো করবো। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার ছোট বোন খুব অসুস্থ, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন ওকে সুস্থ করে নেন। পুরোপুরি সুস্থ হয় নাই, বাকি আমরা ডাক্তারের সাথে পরামর্শ করছি, তারা বলল তার এখন ইন্টেন্সিভ একেবারে খুব যত্ন দরকার, ওইটা বাসায় ভালো হবে। এই জন্য আমরা, ডাক্তাররা ছুটি দিতে চাচ্ছে না, তারপরে আমরা ছুটি নিয়ে নিছি, কালকে আল্লাহ রহম করলে বাসায় নিয়ে যাব। সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন সুস্থ করে দিন, শিফা দিন। আমিন। আমিন। জাযাকুমুল্লাহ খায়ের।